আমি ভালো আছি। বলো, হাসা লাভ নাই তো, বলো বলো, বাবার সঙ্গে কথা হয়েছে না? সকালে কথা হয়েছে? তুমি বাবার সাথে কাছে যাবে না? বাবার কাছে যাবে না? বলো যাবো। 11 বছরের একটা মেয়ে মোহাম্মদপুর থেকে হারাই গেছে। এটা নিয়ে একটা মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংসদ 2 এবং কি সংসদ 2 এর বাইরেও বিভিন্ন ফেসবুক পেজ, যে পেজগুলো বাংলাদেশে খুব বেশি প্রভাবশালী অথবা বলা যায় যে খুব বেশি রিচ, এইসব পেজ থেকে এবং কি পত্রিকা থেকেও নিউজটা ছিল যে 11 বছরের একটা মেয়ে মোহাম্মদপুর থেকে হারাই গেছে। যেহেতু এই মুহূর্তে মোহাম্মদপুরের আইনের যে পরিস্থিতি, বলা যায় যে সেখানে এই মুহূর্তে যে অরাজকতা চলতেছে, সেই জায়গায় এটা একটা ভয়ের নিউজ ছিল। কিন্তু এই ভয়ের নিউজের একটা জায়গায় গিয়ে লক্ষ্য করা যায় যে যখন তার বাবা বলতেছিল যে কিশোর গ্যাংয়ের কথা, কিন্তু সে তাহার মেয়ের সাথে দেখা করতে গেছে, অ্যান্ড দ্যাটস দ্য পয়েন্ট। তখন আমার মনে হয়েছে যে এই মেয়ে আসলে দেখা করতে যায় নাই, সে ওই ছেলের সাথে, বা যে ওখানে কিশোর গ্যাং কে কে ছিল এটা আমার সেটা আমি বলতে পারতেছি না, কিন্তু ওখানে 3 জনের কথা বলছে। সো 3 জন থেকে শুরু করে যে কয়জনই হোক, এবং যেহেতু বাবার ভাষ্য মতে কথা হইলো এটাই যে বাবা জানতো যে তার মেয়ে পালাই গেছে। এখন সিম্প্যাথি অর্জনের জন্য হোক বা কোনোভাবেই হোক, যে সেটা আমাদের মধ্যে একটা ছড়াই দেওয়ার চেষ্টা ছিল যে এই মেয়ে হারাই গেছে বা এই মেয়ে কিডন্যাপ হয়েছে। কেন? কারণ মোহাম্মদপুরে এই ধরনের ঘটনা ঘটতেছে, ইভেন এখানে যেহেতু মেয়েটার বয়স কম, এরকম ঘটনা ঘটার সম্ভাবনা সবচেয়ে বেশি। যেটা বাবা হিসেবেও সে এই জিনিসটা সাফার করতেছিল এবং এই ধরনের টেনশন করতেছিল, যেহেতু আমাদের সেই ঘটনাগুলো খুব বেশি ঘটে, সচরাচর মানে এত বেশি ঘটে, মানে প্রত্যেক দিন 2-1টা করে শোনা যায়। ইভেন আমরা এটাও বলতে পারি যে যদি সেই ঘটনাটাকে একটু অ্যানালাইসিস করে দেখি, তাহলে দেখা যায় যে সম্ভবত কোথাও গিয়ে মনে হয় এই যে সুবা মেয়েটা, সুবাই নাম তো, 11 বছর বয়সী সুবা মেয়েটা যখন এই পরে একটা ভিডিও দিল যে তার প্রেমিকার সাথে, ওকে ফেয়ার, তার প্রেমিকার সাথেই সেখানে বলতেছিল যে তার বাবার সাথে তার কথা হয়েছে, তুমি কি বাবার ওখানে যাবা, এরকম একটা কথা ছিল। বাট মেইন কথাটা হইলো এই কথা বলার পরে তার ওই মেয়েটার বা ওই বাচ্চাটার এক্সপ্রেশন কি ছিল, অ্যান্ড দ্যাটস দ্য পয়েন্ট। সেইখানে কি এমন কি ব্যাপার যে তার বাবা সেই ব্যাপারগুলো জানতো, বা তার মায়ের তো ক্যান্সার, এই কারণে ফ্যামিলির মধ্যে তাদের বন্ডিংটা আসলে কীরকম ছিল, বাবা কী রকম সেই সময় বাচ্চাদেরকে খেয়াল রাখতো, বা বাবার নিজেও টেনশনে ছিল কি না, এই সব কিছু বিবেচনার একটা ব্যাপার আছে। ধরে নিলাম এই সব কিছু ওই ফ্যামিলিতে আছে, ইভেন ওই ফ্যামিলিটা একটা কিউটিক ফ্যামিলির মধ্যে ছিল বা যাচ্ছে। এই ফ্যামিলিটা আসলে কিভাবে এই জায়গায় আসলো, এটা একটা কনসার্ন, এটা একটা প্রবলেম। যেহেতু তার মা অসুস্থ, এখান থেকে হইতে পারে, বা আরও কিছু ব্যাপার থাকতে পারে। সেকেন্ড ব্যাপার হইল আমাদের সমাজের মিডিয়ার অবস্থাটা আসলে কি। আমাদের সমাজে টিকটক বলেন, ইউটিউব বলেন, ফেসবুক বলেন, মিডিয়া বলেন, বিভিন্ন ডিশ চ্যানেলের কথা বলেন, এখন তো স্যাটেলাইট চ্যানেল বলে মনে হয়, তো এরা গত 10 বছরে আমাকে একটা মানে চাইল্ড রিলেটেড, রোমান্টিক রিলেশন রিলেটেড, এই যে বাচ্চারা এখন রিলেশনে খুব কম বয়সে জড়ায় পড়ে, এটা আমাদের সময়ও ছিল। এই বয়সে যে জড়ায় পড়তেছে, যদি আমাদের বয়সের রেঞ্জটা ছিল ক্লাস 9, মোর দেন 14 থেকে 15 উপরে, বা 15-16 দিকে, 15-16 এনাফ, বিশেষ করে 13-14 পরে আর কি। কিন্তু এখন দেখা যাচ্ছে সেটা নেমে আসতেছে 9, 8, 10, 11 এইসব জায়গা। তো আমাকে বলেন, এই মিডিয়াগুলো এই মুহূর্তে এই জিনিসগুলোকে কনসার্ন করে কোনো চলচ্চিত্র, কোনো একটা ভালো চলচ্চিত্র, কোনো একটা ভালো নাটক তৈরি করতে পারছে কিনা। আমি কেন বলতেছি কথাটা, দেখেন এখনকার বাচ্চা কাচ্চারা মানে বলা যায় যে তারা টিকটক, ফেসবুক, ইউটিউবে অনেক বেশি সময় দেয়, এবং কি ছোট ছোট ক্লিপে তাদের বেশি সময় দেয়, যেটাকে আমরা বলি ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন। যদিও ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন সবচেয়ে খারাপ জিনিস, কিন্তু এইটার উপরে পৃথিবীর সব ধরনের ভিডিও মডেলগুলো এখন তৈরি হচ্ছে। একটা গানে কোথায় ড্রপ বাড়বে, কোথায় ইলেকট্রনিক ড্রপটা কমবে, কোথায় ইলেকট্রনিক ড্রপটা কত সেকেন্ডের সাথে একটা লিরিক্সের কতটুকু প্যাটার্ন যুক্ত করলে দেখা যাবে যে ওই গানটা মানুষের মধ্যে বেশি চলবে, এই জিনিসটা কিন্তু এখন ঘটে। সো আমার কথা হইল, বাংলাদেশে গত 10 বছরের মিডিয়ায় এরকম কোনো নাটক হয়েছে কিনা, এরকম কোনো ফিল্ম হয়েছে কিনা যেটা মানুষের মধ্যে এই জিনিসগুলো নিয়ে অ্যাওয়ার্ড তৈরি করবে।
একই সময় কলকাতার আপনি মুভি দেখেন, বাবা মা বাচ্চা কাচ্চা, লাস্ট একটা দেখতেছিলাম আর্চিস গ্যালারি, মেবি আমার নামটা সঠিক না হইতে পারে। এইখানে একটা কনসেপ্ট ছিল, সে একটা মেয়েকে প্রপোজ করতে যাবে, বাবা তাকে হেল্প করতেছে, কারণ বাবা তার ফ্যামিলি বলা যায় যে তার মা মারা গেছে ছেলেটার। সো সে যেভাবে বাচ্চা মানে ওকে বড় করছে, তো ওই ঘটনাটা এরকম ছিল যে সে মেয়েটাকে প্রপোজ করতে যায়, ছেলেটা যদিও ম্যাচিউর, সে চাকরি করে, প্রপোজ করতে গিয়ে কোনোভাবেই সে একটা অন্য ঘটনা, মানে একটা ফুল দিতে গিয়ে কিন্তু ফুলের কাঁটাটা তার সম্ভবত কাঁটাটা কোনোভাবে, যেহেতু ফুলটা তার বুক পকেটে ছিল, সেখানে বিঁধে যাওয়ার কারণে সে মেয়েটার সামনে যখন যায় তখন মেয়েটা ফিল করে যে এই ছেলেটা মনে হয় আমাকে রেপ করবে। অ্যান্ড দ্যাটস দ্য পয়েন্ট। এই যে রেপ করার কথাটা বলছে, মেয়েটা এরকম একটা করে সে তাকে মানে ডাম করে, এই ব্যাপারটা সে বাসায় যায় এবং কি বাসায় গিয়ে রিয়েলাইজ করে যে আমি তো সেই জিনিসটা করিনি, কিন্তু আমাকে সেই মেয়েটা সেভাবে ভাবে, এই জন্য সে তার চাকরি ছেড়ে দেয়। বাবা হিসেবে সে মানে ছেলের বাবা ছেলেকে বারবার বলে তুমি তোমার কি হয়েছে আমাকে বলো, অ্যাজ এ ফ্রেন্ড হিসেবে বলো। ছেলে বলতে পারে না, কিন্তু একটা টাইমে গিয়ে ছেলেটা বাবাকে বলে যে আমি যে মেয়েটাকে প্রপোজ করছি সেই মেয়েটা আমাকে রেপিস্ট ভাবতেছে। কতটা কনসার্ন এই মুভির মধ্যে, কতটা কনসার্ন দেখানো হয়েছে যে ছেলেটা স্বীকার করতে পারতেছে যে আমাকে এইভাবে একটা মেয়ে ভাবছে, অথচ আমি এরকম কিছু করি না, কিন্তু এটা তার বাবার প্ল্যান ছিল যে তুমি মেয়েটাকে এভাবে ফুল দিয়ে প্রপোজ করবা, এরকম একটা কবিতা আবৃত্তি করবা। গত 10 বছর বাংলাদেশে এরকম মুভি কোথায়? পারসুইট অফ হ্যাপিনেস একটা মানে হলিউডের একটা বেস্ট মুভি, আমার দেখা বেস্ট মুভি বাবা ছেলের ব্যাপারে। এরকম এরপরে আপ অ্যানিমেশন ফিল্ম, এগুলো বাদ দিলাম, কিন্তু বাংলাদেশ প্রসেনজিতের ওই মুভিটার নাম আমার মুহূর্তে মনে পড়তেছে না, যে মুভিটাতে আর কি ছেলেটা কোনোভাবে বাবার কারণে বলা যায় যে কোথায় এখানে ধাক্কা খেয়ে কোনো একটা সমস্যায় পড়ে, এটা নিয়ে আর কি ওই ফিল্মটা হয় আমার মনে নাই এই মুহূর্তে। ওভারঅল যে জিনিসটা বলতে আছে যে মিডিয়া সেক্টরে বাংলাদেশে কোথায় এরকম একটা ভালো মুভি আছে, বা কোথায় বাচ্চারা তার বাবা মায়ের সাথে খুব ফ্রিলি কথা বলতে পারতেছে, বয়সন্ধি নিয়ে হোক, ছোটবেলার রিলেশন নিয়ে হোক, বা গুড টাচ ব্যাড টাচ নিয়ে হোক, আমার তো দেখি না, কিন্তু ভারতে অহরহ মুভি হচ্ছে এবং কলকাতার মতো জায়গায় সেই মুভিগুলো হচ্ছে। এখন আমরা করতেছি কি, আমরা প্রবলেম ফাইন্ড আউট করতেছি না। প্রবলেম ফাইন্ড আউট করার কোনো মন মানসিকতা বাংলাদেশের মানুষের নাই। আমাদের মন মানসিকতা হলো আমাদের সলিউশন দেওয়া, আমরা সবসময় সলিউশন দিই। এই যে এরকম বাচ্চাদের যে ঘটনাগুলো ঘটতেছে, সেখানে এই শুধু একাই না, এখানে আরও অনেকজন মানুষের ঘটনা ঘটছে, কিন্তু মেইন কনসেপ্টটা হইলো আমরা প্রবলেমটাকে ফাইন্ড আউট না করে খালি সলিউশন দিচ্ছি। নতুন সলিউশনটা কি, গত 2-4 বছর ধরে সলিউশনটা কি, পর্দায় রাখলে ঠিক হবে, ফাইন, মেনে নিলাম। আমাকে বলেন এই বাচ্চাটা বাইরে পর্দা করবে, কিন্তু এই বাচ্চাটা তো বা 11-10 বছর যে কোনো বাচ্চাই হোক বা যে কোনো বড়রা হোক, এরা তো বাসায় একটা বড় সময় থাকে, বাসায় যে বড় সময় থাকে সেই সময় তো তার মধ্যে ডিজিটাল অ্যাডিকশন থাকতে পারে। ডিজিটাল মিডিয়ায় আমরা যাই, এটা আমাদের মানে বলা যায় যে এই সমাজটার সবাই ডিজিটাল মিডিয়ায় তার একটা নিজের পরিচিতি বা আইডেন্টিটি তৈরি করতে চায়। সেই জায়গায় আমরা কিভাবে সেটাকে সাপ্রেস করতে পারি? আমরা কি সাপ্রেস করতে পারি? এটা কি মানে সাপ্রেস করা পসিবল? মানে যুগ যেভাবে আগায় যাচ্ছে সেখানে কি আমরা বলতে পারি যে এটাকে আমরা সাপ্রেস করে দিব, তোমাকে এটা আমি করতে দিব না? আমরা তো খুব বলি যে নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের আগ্রহ অনেক বেশি। যদি সেটা আমরা বলি, সেটা আমরা মানি, সেটা আমরা মেনে যদি কাজটা বলি, তাহলে কিভাবে আমরা এই সলিউশন দিই? পর্দায় সব কিছু হবে। মেইন কথা হইলো একটা, আবার বলি কি, এখন নতুন সলিউশন হলো 16 বছরের একটা বাচ্চাকে বিয়ে দিতে হবে বা বিয়ের বয়স কমাইতে হবে। ফেয়ার এনাফ, ওকে, এটা একটা গুড জাজমেন্ট। এখানেও একটা সমস্যা আছে। তো সমস্যাটা হলো কি, 16 বছরের একটা বাচ্চাকে যদি আমি বিয়ে দিই বা যদি আমাদের সমাজ বিয়ে দেয়, তাহলে সেই বাচ্চাটাকে বিয়ে করবে হয়তো, ধরে নিলাম যে 16 বছর, তাহলে পুরুষের বয়স হলো 18 বছর। আমাকে বলেন 18 বছর বয়সে তার আর্থিক সঙ্গতি তৈরি হয়? ওয়েস্ট থেকে আমাদের কিছু শেখার আছে, যে জিনিসগুলো আমরা শিখি না। ওয়েস্টে খুব ছোটোবেলা থেকেই অর্থ কীভাবে ইনকাম করতে হয় সেটা শেখানো হয়, বা ওই কালচারটা তৈরি হয়। আমাদের দেশে কালচার তৈরি হয় না। আমরা নিজের জুতাটা পর্যন্ত ঠিকমতো পরিষ্কার করি না, সেখানে আর মানে যে কাপড়টা ঠিকমতো পরিষ্কার করি না, সেইখানে আমরা বলতেছি যে আমরা 16 আর 18 বছর বয়সে বিয়ে দিব। এটা একটা মানে ব্যাপার চলে গেল। দ্য মেইন কনসেপ্টটা হলো এই জায়গায় 16 বছর হোক 18 বছর হোক, এই মানুষটার কি সাউন্ড জাজমেন্ট দেওয়ার সুযোগ আছে কিনা?
সাউন্ড জাজমেন্ট কনসেপ্টটা একটা বড় কনসেপ্ট, এটা একটা মানে যদিও এটা সাইকোলজিক্যাল কনসেপ্ট, এটা বৃহৎ পজিশনে ইউজ করা যায়। মেইন কথা হইলো যে একটা আমরা অনেকেই বলি যে তাহলে বিয়ের বয়স কত হবে, কেন অনেক দেরিতে মানুষ বিয়ে করতেছে, বা এই সব কিছুর মেইন কনসেপ্টটা হইলো সাউন্ড জাজমেন্ট। আমরা সাউন্ড জাজমেন্ট দেওয়ার বয়সে উপনীত হই কিনা 16 বছর বয়সে, 11 বছর বয়সে, 9 বছর বয়সে, অথবা 18 বছর বয়সের আশেপাশে আমরা কি সাউন্ড জাজমেন্ট দেওয়ার মতো অবস্থায় যাই? এখন সাউন্ড জাজমেন্ট ব্যাপারটা আসলে কি? খুব সহজ ভাষায় সাউন্ড জাজমেন্ট হইলো যে আপনি খুব ক্রিটিক্যাল থিঙ্কিং বলতে পারতেছেন, ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের জায়গা থেকে জিনিসটা চিন্তা করতে পারতেছেন। আপনার যে ইমোশন আছে, সে ইমোশনাল যে রেগুলেশন আছে, বা ইমোশনাল যে ডিসিশনগুলো নিতে হয়, অ্যানালাইসিস করতে হয় ইমোশনাল ডিসিশনগুলোকে, সেটা নেওয়ার মতো আপনার অ্যাবিলিটি তৈরি হয়েছে, ইমোশন কন্ট্রোল করার মতো অ্যাবিলিটি তৈরি হয়েছে, তারপরে কাকে অ্যাভয়েড করতে হবে, কাকে অ্যাভয়েড করতে হবে না, এই জিনিসগুলো তৈরি হয়েছে। এবং কি আরও কি হইতে পারে? আরও হইতে পারে যে তো আরও কি হইতে পারে, আরও যে কমপ্লিকেশনগুলো হইতে পারে, বা আরও যেই সমস্যাগুলো মানে সাউন্ড জাজমেন্টালের জায়গা থেকে, ডেফিনেশনের জায়গা থেকে আমরা যদি বলি, সেখানে হইতে পারে কি তার ব্রেন ডেভেলপ হয়। ব্রেন ডেভেলপ কি মানে ব্রেন ডেভেলপ তো বলতে গেলে মানে এত ছোট কনসেপ্ট না, মানে আমরা বললাম যে না সে তো হাঁটতে পারে, চলতে পারে, কথা বলতে পারে, কি পিরিয়ড হয়, পিরিয়ড হয়েছে তার মানে মেয়ে বড় হয়ে গেছে, এরপরে কি যেহেতু পিরিয়ড হয়েছে তার মানে সে সেক্স করতে পারবে বা ইন্টিমেসিতে যাইতে পারবে। বাট এইটা কি মানে এটাই যদি হইতো তাহলে তো পৃথিবীতে কমপ্লিকেশনগুলো থাকতো না, বার্থ কমপ্লিকেশনগুলো থাকতো না, বা আরও যে ম্যাচুরের কমপ্লিকেশনগুলো থাকতো না, ডিভোর্সের রেট বাড়তো না। মানে কম বয়সীদের মধ্যে ডিভোর্সের রেট অনেক বেশি, এটা তো মানতে হবে, এটা তো মানে অস্বীকার করার উপায় নাই যে কম বয়সীদের ডিভোর্সের রেট বেশি কিনা। এখানে তো তার যেই ব্যাপারটা আন্ডারস্ট্যান্ডিং করার ওয়েটাই তৈরি হয় নাই, যে এখানে সে কোনটা কজ ইফেক্ট, রিলেশনশিপে যে কজ ইফেক্ট আছে সেটা মানে আন্ডারস্ট্যান্ডিং করার কোনো ওয়েই তৈরি হয় না। এরপরে বলা যায় যে রিয়েল লাইফে যে চ্যালেঞ্জেস সেই জিনিসগুলো সে মানার মতো অ্যাবিলিটি বা কি জানি বলে তার মধ্যে যে সেই জিনিসটা তৈরি হওয়ার মতো ব্যাপার তার মধ্যে আছে কিনা, এটাও একটা মেন ইস্যু। আরও একটা ব্যাপার এখানে বলি, সেটা হলো কি এই 11 বছরের বাচ্চার কাছে, বা 11 বছর একটা বাচ্চা, বা 11 হোক, 12 হোক, 13 হোক, 14 হোক, 15 হোক, 16 হোক, এরকম একটা বাচ্চার কাছে, বা এরকম একজন কৈশোরের কাছে, বা এরকম ওকে যে এনাফ, বা 16 বছর, বা ধরলাম যে 9 থেকে 16 বছর একজন, এইসব এর মধ্যে যেই জিনিসটা সবচেয়ে বেশি তৈরি হয় না সেটা হইলো যে ইমোশন যে রেগুলেশন করার যে ওয়ে, সেটাই তার মধ্যে তৈরি হয় না। এমনিতে রিয়েল লাইফ চ্যালেঞ্জেসগুলো নাই। এইখানে একটা বিষয় খুব বেশি করে দেখা যায়, সেটা হলো ইম্যাচিউর, মানে ইম্যাচিউর বা আনরিয়ালিস্টিক লাভ, রোমান্টিসিজম করা। এই বয়সের যে রিলেশনগুলো হয় সেগুলোকে আমরা বলি যে হিরোইজম টাইপের। কারণ কি কাবির সিং আমরা যে জিনিসটা দেখি সেটা এইখানে অ্যাপ্লাই করার চেষ্টা করি, হিরোইজম। আমরা এগুলো দেখে আসছি, ইভেন আমাদের অনেক ফ্রেন্ড ক্লাস 9-এ মানে পালায় বিয়ে করছে, আমরা দেখছি, আমরা এইসব দেখে আসছি। আমরা বলতে পারি না যে এই জেনারেশনটা শুধু খারাপ, এই জেনারেশন এরকম হচ্ছে, আমরা সব জেনারেশন দেখে আসছি। আমরা কি জানি 1000 বছর ধরে উপন্যাস পড়ছি, আমরা জানি তার মানে তো আগের জেনারেশনও এই কাজগুলো করতে, এবং কি জেনারেশন বাই জেনারেশনে এই জিনিসগুলো ঘটছে। কিন্তু এই জেনারেশনে বা 2024 সালের মতো জায়গায় এসে যখন বলা যায় যে ফুল ফ্লেজে সব কিছুর মানে ইনফরমেশন আছে, এখন এআই আসতেছে, তার মানে কি আমরা এই ট্রানজ্যাকশনগুলোকে বা এই সিস্টেমগুলোকে বা এই যে বয়সের ব্যাপারগুলোকে, আমাদের এই জিনিসগুলোকে সাজানোর একটা জায়গা আছে, আমাদের একটা স্ট্রাকচারে আসার দরকার আছে, যে আমাদের কোন জিনিসগুলো দরকার। পর্দা দিয়ে আসলে এই জিনিসগুলোকে যদি ইজি করা যাইতো তাহলে পর্দা নিয়ে পৃথিবীতে এত বিতর্ক হইতো না। সেটা শুধু আপনার জায়গা থেকে বিতর্ক করেন, এই জায়গায় যেন আপনি সেটা উইন হইতে পারেন। সমাজ উইন হওয়ার জন্য না, সমাজ সবসময় ট্রু ফ্যাক্ট, কোনটা ঘটবে, কোনটা ঘটবে না, কোনটা হইতে পারে, কোনটা হইতে পারে না, এই সবগুলো জিনিস আলোচনা করে, এরপরে কনস্ট্রাকশন করে, রিকনস্ট্রাক্ট করে, কোন ফরমেশন এখন কাজে লাগবে, কোন ফরমেশন তখন কাজে লাগবে, এই সব কিছু নিয়ে সমাজ একটা জায়গায় যায়। আমরা যদি বলি যে 11 বছর বাচ্চার জন্য 16 বছর বিয়ে দেওয়া, পর্দার প্রথা তৈরি করে, এটা আসলে হয় না, এটা সম্ভব না। পর্দারও কিছু সাইড এফেক্ট আছে, একটা হলো ভিটামিন ডি। মানে অনেক সময় যদিও এটা বলা যায় না, যে আমরা অনেক সময় সিমটম দেখি তার কি জানি বলে তার মানে তার মাথা ব্যথা বা আরো ভিটামিন ডি যে কমপ্লিকেশনগুলো, হু নোজ,
আমরা জানি না, যেহেতু আমাদের দেশে ওইভাবে এখন অ্যাসেস করা হয় না সে কতক্ষণ হিজাব পরে থাকে, পর্দা করে থাকে, খুব বেশি মেকআপ করে থাকে। কারণ আমাদের দেশে যে আমরা যে ট্রপিক অফ ক্যান্সারে বাস করি, বা তার মানে আমাদের দেশের টেম্পারেচার অনেক হাই থাকে, এবং মিডল ইস্টে এই ঘটনাগুলো ঘটে, এবং কি সেই জন্য তাদের মানে সাইকোলজিক্যাল ইস্যুজ আছে, এবং কি বলতে গেলে সাইকোলজিক্যাল ইস্যুজের বাইরে ফিজিক্যাল ইস্যুজ আছে। আমাদের সেই যেহেতু এগুলো অ্যাসেস নাই, তাই আমাদের জানার সুযোগ নেই। সো আমি বলতেছি না যে পর্দাকে ছোট করার জন্য, ছোট করে দেখা হচ্ছে। আমি বলতে চাচ্ছি যে সবখানে পর্দা জিনিসটা কাজেকে দেয় না। আমাদেরকে অনেকগুলো ব্যাপারকে অ্যানালাইসিস করে বসে এই জিনিসটাকে ঠিক করা লাগবে, মিডিয়াকে ঠিক করা লাগবে। গত 10 বছরে কোনো, ওই কথাটা আবার বলছি, পূর্বের কথাটা, গত 10 বছরে কোনো আমাদের দেশে ওরকম সিনেমা তৈরি হয় না যেখানে বাবা মা সবাই বসে এক ধরনের আলাপ করতেছে। সেখানে ভারতে অনেকগুলো সিনেমা আছে। আমি চেষ্টা করব যে এই ভিডিওটার শেষে 1-2টা ক্লিপ দিতে, যে বাবা মায়ের সাথে এখন কিভাবে সম্পর্কগুলো ডেভেলপ হচ্ছে। ইভেন ভারতীয় আগ্রাসনের কথা বলতেছে, সেখানে কলকাতায় এত সুন্দর সুন্দর ছবি বের করতেছে। এই জিনিসগুলো তো মানুষ দেখতেছে, টিকটক এগুলো মানে ছোট ছোট ক্লিপ আছে। আপনি কি সব কিছু বন্ধ করে দিবেন? আমরা কি ঘুরে ফিরে মধ্যযুগে যাব? মধ্যযুগ বলতে আয়ামে জাহিলিয়াতের দিকে। সব কিছু বোঝার ব্যাপার আছে, সব কিছুর সলিউশন আছে। আগে প্রবলেম ফাইন্ডিং করাটা মেইন ব্যাপার, সলিউশন দেওয়া না। সলিউশন অনেক দেওয়া যায়, কারণ পৃথিবীর প্রত্যেকটা জিনিসের সলিউশন আছে, প্রত্যেকটা সভ্যতার জন্য সলিউশন আছে। এখনকার যে সমস্যা, এটারও সলিউশন আছে। কিন্তু প্রবলেম ফাইন্ডিং না করে, প্রবলেম ফাইন্ড আউট না করে এটাই সলিউশন, এটাই দ্য কারেক্ট, এরকম আসলে কখনো হয় না, বা এইভাবে সমাজ কখনো ডেভেলপ করে না। এটা আমার কথা না, আপনি যত ধরনের স্কলারের কথা পড়বেন সবাই কথাটাই বলবেন। বুঝেছো? মিস, হ্যাঁ বলো। I'm pregnant. হোয়াট? কি? I'm pregnant. তুমি প্রেগনেন্ট? তুমি কি করে জানলে তুমি প্রেগনেন্ট? মাম্মাম বলেছে। মাম্মাম বলেছেন?